গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি রাত্রেবেলায় রান্না করব, এই জন্য কিনা দুপুরের সবজি নেই, যে আমি রাতে ডাটা আলু রান্না করবো। আর এই যে মেথি শাক এনেছে, এই মেথি শাকটা কালকের জন্য বেছে রাখবো। এই যে আমার মাম্মাম বসে আছে, আর এই যে আমার বাবু বদমাইশি করছে, লিখতে বসে লেখার নাম নেই, বদমাইশি করছে। চলো বন্ধুরা, কটা লিখে আমি বসে আছি, লিখছে। আর আমি কিনে সবজিটা কেটে নিই, ভাত চাপাতে হবে, রাত হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে। আর মাম্মাম বদমাইশি করছে, এই যাও দেখো আমার বন্ধুরা মাম্মাম। কি বলবে মাম্মাম তুমি? হ্যালো। ঠিক আছে বন্ধুরা, আমি সবজিটা কেটে নিই। এই যে বন্ধুরা, আমি রাতে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে আলু আর সজনার ডাঁটা দিয়ে রান্না করবো। মাম্মামের খাবারটা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। আমার বাবু প্যান পরতে পারিনি, প্যান আজকে দিতে হয়েছে। আমাদের এখানে ওয়েদারটা ভালোই, তারা দেখা যাচ্ছে না, মনে হয় কালকে কুয়াশা হবে নাকি কি জানি। সজনা ডাঁটা কিনে এনেছি, তো কিছু ডাঁটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। আর মাম্মাম কিনা কোলেই ঘুমিয়ে গেছে, খাবারটা খাওয়ার ঘুমিয়ে গেলো, কারণ তাড়াতাড়ি এসে দুপুরে কম ঘুমিয়েছে। আমি এই সবজিটায় জল ঢেলে দিয়ে তারপরে মাম্মামের খাওয়াটা জুড়ে যাবে। এই দেখো বন্ধু, আমার মাম্মাম ঘুমিয়ে গেছে কোলের মধ্যে। এই যে আমার বাবু, তাড়াতাড়ি ইয়ে করি আর আমার বাবুর খাবারটাকে একটু ঠান্ডা করি। মাম্মামের খাবারটা বাবুর বলছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে বললাম না, এত রাত্রেবেলায় বলছিলাম একটাও তারা দেখা যাচ্ছে না। আজকে সকালবেলা এত কুয়াশা হয়েছে, এখন একটু রোদ নেই, কিছু না, কদিন একটু রোদ হয়ে গেছে, আবার ঠান্ডা পড়ছে, আবার শরীর খারাপ হবে। এই জামা মাম্মামের কিনে এই সর্দি পড়া, আর এ কিনা উড পেন্সিল গাল থেকে চেয়ে আজকে দিয়েছি। 1 প্যাকেট উড পেন্সিল এনেছে ওর কিনা, এখন কিনা সে নতুন, পুরোনোগুলো দিয়ে আর লেখা চলবে না। আর বন্ধুরা, আমার তো একটু নিঃশ্বাস ফেলারও টাইম নেই। সকালে 1টার ঘুম থেকে উঠে থেকে 1টার পর একটা কাজ করেই যাচ্ছি। মাম্মাম বাবুকে খাওয়ানো হয়ে গেছে, এদের দুধ গরম করে নিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি আমি। এখন আজকে রান্না হবে, কালকে যে মেথি শাক বেছে রেখেছি, আজকে এঁচোড় রান্না করবো, ওই জন্য এটা এখন কাটতে হবে ফটাফট। 12টা বেজে গেছে, একটু পরেই খেতে চলে আসবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, কে আসবে বাবা? ঠিক আছে বন্ধুরা, আমি এখানে কেটে রান্নাটা চাপিয়ে দিই, লেট হয়ে যাবে। আর বন্ধুরা, এই বছরের প্রথম সিজনে প্রথম এঁচোড় রান্না করব আজকে, কেমন হবে কি জানি। হলুদ বেরাবে না। এই যে বন্ধুরা, আমার মেথি শাকটা আলু দিয়ে ভাজা হচ্ছে, ভাত এখানে ফুটছে। অলরেডি আমার ইঁচড়টা যাই হোক করে কেটে নিয়েছি, দেখো হাত তো আমার চিপচিপানি কষে হয়ে গেছে। আমাকে দেখা, এই যে আমার ছেলে কাঁচা চাউমিন খাচ্ছে, এই যে মাম্মা তার সাথে প্রতিযোগিতায় নাম দিয়েছে। এখন আমাকে এই রসুন গুঁড়ো ছাড়াতে যে কি কষ্ট, এখনো আলু কাটা হয়নি। শাক আর ভাতটা হয়ে গেছে, আর এখানে কিনা আমি কিনা এঁচোড়ের জন্য আলু সেদ্ধ বসিয়েছি। তোমরা কড়াটা দেখলে ওরম ভাজো, কড়াটা কিনা পুরো আমি আসার পরে পরিষ্কার করে ফেলেছিলাম, জানি না এই বেসিংয়ে বাসন ধুতে হয় না, ওইখানে নিয়ে বাসন ধুতে হয় নালিটা খারাপের জন্য, আবার কিনা কড়াটা এরম হয়ে গেছে। পরিষ্কার করি, ছোট বাচ্চা নিয়ে তাড়াহুড়ো করে কাজ করি, তাই জন্য অনেক সময় ভালো করে মাজা হয় না। আর মাজলেও সহজে এটা পরিষ্কার হয় না, জানি না কেন। আর আমার এই ছোট্ট এখানে সেদ্ধ করে নিয়েছি, এবারে কিনা আমি ভেজে নেব। আলুটা ভাজার পরে এখানে আমার মশলাটাও বেটে নিয়েছি। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। মা সারা দিন মা লেখো, ফটাফট লিখে নাও। পেঁয়াজ আছে, ওইটা কুচাতে হবে, ছুরি দিয়ে কেটে নিই। চলো বন্ধুরা, আমি এঁচোড়টা রান্না করে নিই। বন্ধুরা, এই যে আমার এঁচোড়ের জল ঢেলে দিয়েছি, এঁচোড়টা ফুটছে, এখানে মাম্মামের খাবার হচ্ছে। ওকে বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।